হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি রাজশাহীতে আছি। যেহেতু অনেক বেশি গরম বাহিরে, তাই আমরা প্রায় বিকাল 5টার দিকে রওনা দিয়েছিলাম নব থিয়েটারের উদ্দেশ্যে। কিন্তু নব থিয়েটারে যেয়ে দেখতে পেলাম যে আমরা যেদিন গিয়েছিলাম মানে সাপ্তাহিক বন্ধ ওদের বুধবার, আর আমরা বুধবারে চলে গিয়েছিলাম, যার কারণে আমি ভিতরে যেতে পারিনি আমরা। তো বাহিরের কিছু ক্লিপ নিয়ে নিলাম। আর বাহিরে এত তাপ আর এত গরম ছিল যা বলার মতো না, অনেক বেশি তাপ ছিল। তো নভ থিয়েটার বন্ধ থাকায় আমরা তার পাশেই শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান মানে রাজশাহী চিড়িয়াখানায় চলে গিয়েছিলাম, যার প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 25 টাকা করে। তো আমরা যেহেতু 3জন ছিলাম, তো 3টি টিকিট নিয়ে নিয়েছিলাম। ঢুকতেই দেখতে পেলাম যে চারিদিকে অনেক গাছগাছালি লাগানো আছে, আর সাইড দিয়ে আমি কিছু সূর্যমুখী ফুলের গাছও দেখতে পেলাম। চিড়িয়াখানা শুনে ভেবেছিলাম হয়তো বা অনেক পশু পাখি দেখতে পাবো, কিন্তু আসলে এখানে বেশ কিছু মূর্তি ছিল পশু পাখির, খুব কমই পশু পাখি ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তারপর আমি সামনে একটি বড় ব্রিজ দেখতে পাচ্ছিলাম দূর থেকেই, আবার এখানে কিছু বোর্ডও রাখা ছিল। তো বোটগুলো দেখতে দেখতে আমরা সামনে আরও আগাতে থাকলাম। শুরুর দিকে তো তেমন বেশি লোকজন ছিল না, তো যত সামনে হাঁটলাম দেখতে পেলাম ভালোই ভিড় হচ্ছে। এটাকে নাকি পিকনিক স্পট হিসাবে এখন বেশিরভাগ ব্যবহার করে। তো আমি দেখতেই পাচ্ছেন হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে কিছু রাইডস দেখতে পেলাম। আসলে জায়গাটা এত বড় ছিল যে 1 ঘন্টা ধরে আমি হেঁটেই যাচ্ছিলাম প্রায়, মানে সম্পূর্ণটা ঘুরতে অনেক বড় স্পেস ছিল। আসলে পিকনিক করার মতো একটা জায়গা। আর এখানে কিছু নাগরদোলা আবার অনেকগুলো রাইডসই ছিল, যদিও আমি রাইডসে উঠতে একটু ভয় পাই, যার কারণে আমি কোনো রাইডসেই উঠিনি সেভাবে। আর এটি এত বড় ছিল, আপনারা ভিডিওতে দেখতে হয়তো বা বুঝতেই পারছেন। আবার তারপর এখানে নৌকার রাইডসও ছিল, কিন্তু এখানে কোনো মানুষ ছিল না তখন। আর ব্রিজের নিচে এসে দেখতে পেলাম যে কিছু মাছ রয়েছে, এই যে মাছগুলো যাচ্ছে। একটু পরেই পাশে আরেকটি জায়গায় যে দেখতে পেলাম কুমির। আমি আসলে প্রথমে দেখে বুঝতেই পারিনি যে এটা কুমির, মানে কুমিরটি আসলে পানির নিচে ঢেকেছিল। হঠাৎ করে দেখলাম এটি উপর হতে শুরু করলো, তখন একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর এখানে লিচুর গাছ আর আমের গাছও ছিল। এত লিচু ছিল আর এত ঝোপালোভাবে ছিল, মানে হাতের কাছে থাকলে হয়তো বা পেরেই নিতাম এমন অবস্থা। অনেকে পেরে পেরে শেষ করে দিয়েছিল। তারপর এখানে কিছু গাছের নামকরণ দেওয়া ছিল, যেমন অর্জুন আর কৃষ্ণচূড়া। দেখে তো আমার মনই ভরে গেল। ভিডিওর শুরুতেই বলেছিলাম যেখানে এত বড় স্পেস, অনেক গাছগাছালি ছিল, পিকনিক করার জন্য হয়তো বা ভালো জায়গা এটা। তারপর পাশের ভিতরে দেখতে পেলাম হাঁস, আবার অনেকগুলো কবুতরও ছিল। হয়তো বা এটিও হাঁস, আমি ঠিক মতো বুঝতে পারছিলাম না। আরও প্রচুর কবুতর আর পাখি ছিল। একটু পরে দেখতে পেলাম একটি ঝর্ণার মতো। তো এটি দেখেই তো আমি খুশি হয়ে গিয়েছিলাম, যেহেতু অনেক বেশি গরম ছিল। তো তাড়াতাড়ি করে সবাই দেখছিলাম পা দিচ্ছিল, তো আমিও যেয়ে পাটা নামিয়ে দিলাম। আর অনেক ঠান্ডা পানি ছিল, তো অনেক ভালো লাগছিল। যেহেতু গরম, তাই শান্তির জন্য একটু ড্রিঙ্কসও খেয়ে নিলাম। তারপর আমরা আরও অনেক জায়গায় গিয়েছিলাম, তো সেগুলোর ভিডিও আমি পরবর্তীতে পোস্ট করব। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।